আমি এখন আছি চকবাজার মৎস্য আড়তের সামনে। এখান থেকেই সবাই ভান্ডারা দিতে যায়। মৎস্য আড়ত কমিটির কিছু সদস্য মিলে সিঙ্গুর থেকে ভান্ডারা দেওয়া হয়। আমি এখন যাব সেই ভান্ডারা দলের সাথে। এটা হুগলির সবথেকে দ্বিতীয় বড় মার্কেট চকবাজার আড়ত। এখানে প্রচুর জ্যান্ত মাছের গাড়ি আছে এবং প্রচুর মৎস্য চালানি মাছও আছে। এই দেখুন এর মার্কেটটা বিশাল বড় মার্কেট। এখানে 30-40টা স্টল আছে এই আড়তের। এই যে আমাদের আরেকজন সদস্য এসে গেছে। আমরা সবাই মিলে এখন যাব সিঙ্গুরে। এই চকবাজার মৎস্য আড়ত থেকেই এই ভান্ডারাটা দেওয়া শুরু হয়। এখানকার কমিটির কিছু সদস্য মিলে সবাই মিলে এই ভান্ডারা দেওয়া হয়। এই বাবুদা এসে গেছে, এনার স্টল আছে এই আড়তে। আমরা এখান থেকে সবাই যাব সিঙ্গুরে, হয় বাসে বা যে কোনো মাছের গাড়িতেও আমরা যেতে পারি। আর সিঙ্গুরে গিয়ে সব ভান্ডারা কীভাবে দেওয়া হয় না দেওয়া হয় সব ভিডিও আপনাদের দেখাবো, এবং কত সুন্দরভাবে বাবার ভক্তরা যে তারকেশ্বরে যায় সেটা আপনাদের দেখতে পাবেন। এই যে এখানে বিশুদাও আছে, এনারও স্টল আছে এখানে। আর বাবুদা তো আছেই আমাদের সাথে। আর এদিকে প্রেম ভাই আসবে। আমরা এখন যাব, এখান থেকে বেরোবো। এই মৎস্য আড়তের ভিডিও আপনাদের একদিন দেখাবো। এখানে শনি রবিবার সবথেকে বেশি মাছের গাড়ি আসে এবং চালানি মাছও আসে। এখন যেমন বর্ষার সময়, এখন দীঘা, উড়িষ্যা, ডায়মন্ড থেকে প্রচুর চালানি মাছ আসে, যেমন ইলিশ, ভোলা, ভেটকি, বিভিন্ন ধরনের মাছ এখন এই বর্ষার সময় আসবে। এই যে সব গাড়িতে উঠছে, এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। আর এই যে প্রেম ভাই আছে, এই যে প্রেম ভাই আছে, সব সদস্য সব বাবার সদস্য। এই এখন গাড়িতে ওটা শুরু হচ্ছে। যাবো, জল আছে। আমরা এখন খাদ্যের মোড় ক্রস করছি। এদিক দিয়ে বাঁ দিক দিয়ে সোজা বেরিয়ে গেছে চন্দননগর। আমরা সোজা যাবো চুচড়া স্টেশনের তলা দিয়ে। এটা আছে খাদ্যের মোড়। আমরা এখন আছি চুচড়া স্টেশনের কাছে। স্টেশন কভার করে এ পাশে চলে এলাম। এবার এখান থেকে সোজা দিল্লি রোডে উঠবো। এই রাস্তা ধরে সামনে এগুলেই দিল্লি রোড পাওয়া যাবে। আমরা এখন দিল্লি রোডের কাছে চলে এসেছি। এই দিল্লি রোডে উঠছি। এদিক থেকে আমরা বাঁ দিকে যাব। এখন দিল্লি রোড খুব সুন্দর করে দিয়েছে। আমরা যে কেউ বাইক বা গাড়িতে খুব সুন্দরভাবে এই রাস্তাতে আসতে পারে। আমরা এখন দিল্লি রোডের জাংশন পয়েন্টে আছি। এটা চন্দননগরের কাছাকাছি। এদিক থেকে আমরা ডান দিক দিয়ে সোজা গ্রামের মধ্যে দিয়ে বেরিয়ে যাব। তারপরে সিঙ্গুরি গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বাঁ দিকের এই রাস্তাটা সোজা চন্দননগর স্টেশন চলে যাচ্ছে। এই সামনে একটা গাড়ি আছে, সব বাবার ভক্তরা যাচ্ছে। আর আমরা এই গাড়িতে আছি, সবই বাবার ভক্ত। এখানে বৌদিরা আছে, আমরা আছি, সবাই আছে। ফাইনালি আমরা এসে গেছি।
সব যাত্রীরা হেঁটে হেঁটে যায়। এই রাস্তা ধরে সোজা হাঁটলেই একদম তারকেশ্বর, এই রাস্তা ধরে সোজা হেঁটে হেঁটে যাবে। এখন সবে তো শুরু হয়েছে, যত বেলা বাড়বে এবং রাত হবে তত বেশি করে দর্শনার্থীদের ঢল দেখা যাবে এখানে। ফাইনালি আমরা এসে গেছি যেখানে ভান্ডার দেওয়া হবে সেখানে। এই যে ভোলে বাবা বোম ভোলে লেখা আছে, এটা চকবাজার মৎস্য ব্যবসায়ী কমিটির সদস্যরা এটা অনুষ্ঠিত করে। এখান থেকে সব ভান্ডার দেওয়া হবে। এখন সবে শুরু হয়েছে, যত এটা বেলা বাড়বে তত আস্তে আস্তে এখানে লোকের সমাগম বাড়বে। বাসে লোকগুলো কোথায় সবাই? ভিডিওটা যেন করে এখানে যত বেলা বাড়বে আস্তে আস্তে, যত রাত হবে বেলা বাড়বে, দুপুর হবে তত লোকের সমাগম বাড়বে। এখন সবাই যাত্রা শুরু করেছে। এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই এখান থেকে সোজা তারকেশ্বর। আপনাদের পরস্পর ভিডিওগুলো দেখাবো। বিভিন্ন এই ধরনের থিম দেখতে পারবেন, বিভিন্ন থিম করে নিয়ে আসা হয় তারকেশ্বরে। এখানে সব ভান্ডার দেওয়া হয়। তার জন্য আমরা সিস্টেমেটিক সব কাজ করছি। সিস্টেমেটিক কাজ বলতে দশজন করে বাবা বিশ্বেশ্বর মন্দির আছে, আপনাদের দেখাচ্ছি পরে। জয় বাবা। এই ধরনের বিভিন্ন থিম দেখতে পারবেন আপনারা। এই যে বাবার ভক্তরা সব বসে আছে, বহু দূর দূরান্ত থেকে আসে, এরকম ধরনের বিভিন্ন থিম দেখতে পারবেন। হাওড়া 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 থেকে আসছে, সোজা যাবে তারকেশ্বর। এখানে আছে বিশ্বেশ্বর মন্দির। এরকম পথে যেতে তো অনেক শিব মন্দির পড়বে, সব ভক্তরা বসে আছে এখানে। ইনি হচ্ছেন বাবা বিশ্বেশ্বর। হ্যাঁ, এই যে বাবা বিশ্বেশ্বর। আপনি সেবাই তো সেবা করেন? আপনি এখানে থাকেন, সেবা করেন? এই যে এখানে আছে তুলসী মঞ্চ। এরকম যেতে যেতে অনেক মন্দির আপনারা দেখতে পারবেন। এরকম যেতে যেতে বাবার অনেক মন্দির আপনারা দেখতে পারবেন। আজকে আমি এসেছি ভান্ডারাতে, কিন্তু আপনাদের মন্দিরগুলোকে সব দেখিয়ে দিচ্ছে। আশেপাশে এরকম অনেক মন্দির আছে এবং খুব সুন্দর সুন্দর মন্দির আছে। এই বাবা বিশ্বেশ্বর এখানে বসে আছে। এরকম পথে অনেক মন্দির পড়বে, আপনারা যেতে যেতে দেখতে পারবেন। পথে এরকম ধরনের অনেক মন্দির আপনারা দেখতে পারবেন। এখন সবে শুরু হয়েছে, এটা যত বেলা বাড়বে, যত রাত হবে তত লোকের ভক্তদের ভিড় এখানে বাড়বে। আপনাদের আরও দেখাবো। আমি এখানে আছি, সারাদিন আছি এবং রাত পর্যন্ত আছি। এটা আছে সিঙ্গুর পুরুষোত্তমপুর। সিঙ্গুরের পুরুষোত্তমপুর এই জায়গাটার নাম। এই রাস্তা ধরে প্রচুর ভক্তদের দেখতে পাবেন আপনারা। আমি আস্তে আস্তে সব দেখাবো আপনাদেরকে। এইভাবে ভক্তদেরকে জল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ভক্তরা বাবার ধামে যায় এই রাস্তা দিয়ে, তাদেরকে এইভাবে জল দেওয়া হয় এবং পাও ধুয়ে দেওয়া হয় মাঝে মধ্যে। এই বিভিন্ন যেসব স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা ভান্ডারা দেয়, তারা এইভাবে এরকম জল দেয় বাবাদের। আর অনেকে আছে পাও ধুয়ে দেয়। প্রতিটা ভান্ডারাতে ঠিক একই সিস্টেম করা আছে। প্রতিটা ভক্তকে এবং খাবারও কারো দেওয়া হয়, এখান থেকে বিস্কুট, লজেন্স, বিভিন্ন জিনিসও দেওয়া হয় এবং বসে আপনারা যত কিছু খাওয়া দাওয়া করতে পারেন, টোটালি ফ্রি অফ কস্ট। এইভাবে জল সরবরাহ করা হয়, এই যে গ্লুকন-ডি জল সরবরাহ করা হয়, যে কেউ পেতে পারে, যে কেউ পেতে পারে। সে ভক্তরা হোক আর সাধারণ নিত্যযাত্রীরা হোক, তারা সবাই এইভাবে জল পেতে পারে। এবং এখানে মেডিসিনের ব্যবস্থা আছে। যারা দেখুন ইঞ্জুরি হয়ে যায়, হাঁটতে হাঁটতে ইঞ্জুরি হয়ে যায়, তাদেরকে এখানে মুখ বা ভলিনি দিয়ে স্প্রে করে দেওয়া হয়। বা বিভিন্ন মেডিসিনও এখানে আছে, আপনারা দেখতে পাবেন। সব ফার্স্ট এড ট্রিটমেন্টও করা হয়। এটা প্রতিটা ভান্ডারাতেই করা হয়, সব ভান্ডারাতেই একই সিস্টেম আছে। এই দেখুন হ্যান্ড গ্লাভস, পায়ের যে লেগ গ্লাভস আছে সেই লেগ গ্লাভস দেওয়া আছে। যারা খালি পায়ে হাঁটতে পারবে না, এখান থেকে লেগ গ্লাভস দিতে পারে। সব ভক্তদেরকে এইভাবেই সেবা করা হয়, যারাই তারকেশ্বরে যাত্রা করে। আপনাদের একটা মন্দির দেখালাম, দেখুন আর একটা মন্দির এখানে। এরকম পথে যেতে যেতে অনেক মন্দির দেখতে পাবেন আপনারা। এই দেখুন সব ভক্তরা এখন রেস্ট নিচ্ছে, নিয়ে যাচ্ছিল, নিতে রেস্ট নিচ্ছে। এরকম পথে অনেক মন্দির দেখতে পাবেন আপনারা। এখন এখানে ভক্তরা বিশ্রাম নিচ্ছে। কোথা থেকে আসছেন দাদা? হ্যাঁ, বাঁকুড়া থেকে। দেখুন কতটা হাঁটতে হবে, কত কষ্ট করে বাবার কাছে যাওয়ার জন্য এরা। কখন বেরিয়েছ? ভোরবেলা? ভোরবেলা 3টের সময়। সব ভক্তদের দেওয়া হয়। এই যারা বাবার পথে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েন, তারা এইভাবে এই বাঁকগুলো রাখতে পারে এখানে। এই সব প্রতিটা ভান্ডারের স্টলে এই ধরনের বাঁক রাখার ব্যবস্থা করা আছে। এই বাঁকগুলো এইভাবে রেখে ভক্তরা একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করে। এখন আমরা এসে গেছি আমাদের এই ভান্ডারের স্টলে। এখানে বাবুদা আছে, সকালে দেখিয়েছি। এটা অন্য বাবুদা, এটা আমাদের বাবু ভাই। আর আছে আমাদের মৃত্যুদা। এই যে সবারকার উদ্যোগে এই ভান্ডারা।
এবং সুষ্ঠু সবলভাবে এই ভান্ডারা প্রতিষ্ঠিত হবে। গুরুদেব যে দক্ষিণেশ্বর গুরুদেব, আচ্ছা আচ্ছা, কোথায়? এই যে আমাদের গুরুদেবজি এখানে আছেন, দক্ষিণেশ্বরের গুরুদেবজি এখানে আছেন। আমাদের পুজো শুরু হবে, তারপরে আমাদের এখানে ভান্ডারা দেওয়া শুরু হবে। আর মৃত্যুদা তো আছেই, আর সব সদস্যরাই এখানে আছে। এখনো আসেনি, এখনও সব সদস্য আসেনি, এখন দুটো বাস আসেনি। সব সদস্যরা এলে পুজো শুরু হবে, তারপর থেকে ভান্ডারা দেওয়া শুরু হবে। এই যে গুরুদেবজি এখানে আছেন। আমাদের রাঁধুনির মাস্টারমশাই এখানে আছেন, আর এই রাঁধুনি চলছে, এখানে রান্না চলছে, সবাই আছে এখানে, ভক্তদের জন্য রান্না চলছে এখানে। আর এই হলো অনুষ্ঠান মঞ্চ, এখানে বিভিন্ন ভক্তিমূলক সঙ্গীত হয়, এখানে অনুষ্ঠানগুলো হবে। কারণ সারাদিনই অনুষ্ঠান চলে, যেহেতু এখানে অনেক রাত পর্যন্ত ভান্ডারা চলবে। এখনও শুরু হয়নি, সব ভক্তরা এসে পৌঁছয়নি। পুজো হবে, তারপরে ভান্ডারা শুরু হবে এখান থেকে। হাসপাতাল ও কলকাতার মারোয়ারি রিলিফ সোসাইটি বড় বড় ভান্ডারা দেখতে পারবেন, পথে পড়বে। চুঁচুড়া আরোগ্য আন্তরিক ধন্যবাদ জানায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সর্বক্ষেত্রে সহযোগিতা করবার জন্য। চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে এখানে মেডিকেল ক্যাম্প করা আছে, ভোলে বাবার চরণে চুঁচুড়া থেকে। আহত সকল পুণ্যার্থীকে জানাই আন্তরিক শুভকামনা। আপনাদের যাত্রা শুভ হোক, সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক। চুঁচুড়া আরোগ্য এই প্রার্থনা করে। এখানে ক্যাম্প করা আছে। সব রকম ট্রিটমেন্ট এখানে পেয়ে যাবে। যেসব যাত্রীদের অসুবিধা হবে, সেসব যাত্রীরা সব রকম ট্রিটমেন্ট এখানে পেয়ে যাবে। मुझे दिखे चारों ओर सावन का महीना पवन करे। আমি এখন হাঁটছি সিঙ্গুরের পুরুষোত্তমপুরে আছি। আমি হেঁটে যে ডাকাতি কালীবাড়ি আছে সিঙ্গুরের, আমি সেই দিকে যাচ্ছি। দেখি যেতে পারি কিনা এবং আপনাদের দেখাতে পারি কিনা। এখান থেকে প্রচুর ভক্তরা হাঁটছে, এখন তারকেশ্বরের পথেই সব হাঁটছে। এবং প্রথমে পড়বে ডাকাতি কালীবাড়ি, তারপরে পড়বে লোকনাথ বাবা, তারপরে যেতে হবে তারকেশ্বর। মোটামুটি এই সকাল থেকে যদি যাত্রা শুরু করে এই তারকেশ্বরের পথে, তাহলে পৌঁছতে মোটামুটি 3টে সাড়ে 3টে বাজবে রাত। আর যারা একটু বেলা করে আসবেন, মানে শেওড়াফুলি ঘাট থেকে যারা জল নিয়ে বেলা করে আসবেন, তাদের ক্ষেত্রে যদি 12টা 1টার দিকে মানে আপনারা শুরু করেন বা 2টোর দিকে শুরু করেন, তাহলে আপনাদের তারকেশ্বরে পৌঁছতে মোটামুটি ভোর হয়ে যাবে। কারণ শেওড়াফুলি থেকে তারকেশ্বরের ডিস্টেন্স হচ্ছে প্রায় অ্যাপ্রক্স 40 কিলোমিটার, 40 কিলোমিটারের কাছাকাছি। যদি সকাল সকাল বেরোনো যায় শেওড়াফুলি থেকে, গঙ্গা থেকে জল নিয়ে ঘটে করে, তাহলে মোটামুটি 3টে সাড়ে 3টের দিকে পৌঁছে যেতে পারবে। এই দেখুন, সব খাবার দেওয়া হচ্ছে ভক্তদের জন্য। বসে খাবার ব্যবস্থা আছে, বসে খেয়ে যান আপনারা। ডাকাত কালীবাড়ির সামনেই, এগুলো সব স্টল আছে, আপনারা ডাকাত কালীবাড়ির সামনে পৌঁছে গেছেন। সব ভান্ডারের স্টল আছে এগুলো। তারকেশ্বর এখন বহুদূর দূরত্ব। এখানে পুরুষোত্তমপুরের মোড় থেকে দেখুন দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা বাঁ দিকে যাচ্ছে, একটা সোজা বেরিয়ে যাচ্ছে। এই বাঁ দিকের রাস্তা ধরে গেলেই আপনার ডাকাতি কালীবাড়ি দেখতে পারবেন। আর সোজা এই বাঁ দিক থেকে এই রাস্তাটা ঘুরেই আবার এই মেন রাস্তার সাথে মিলিত হয়েছে। আমি এখন আছি পুরুষোত্তমপুরের মোড়ে। এটা পুরুষোত্তমপুরের মোড় আছে, এখান থেকে ভক্তরা আসছে সব ডাকাতি কালীবাড়ি হয়ে পুজো দিয়ে আবার সোজা বেরিয়ে যাবে। এই রাস্তাটাই আবার গিয়ে মিলিত হচ্ছে মেন রোডের সাথে। এই দেখুন, দূর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে ডাকাতি কালীবাড়ি। এইসব ভক্তরা ঢুকছে এখানে, পুজো দেবে, আবার পুজো দিয়ে আবার তারা হাঁটা শুরু করবে। দেখুন, হাঁটতে হাঁটতে সব রেস্ট নিচ্ছে। বাঁকগুলো রাখার জায়গা আছে, এখানে বাঁকগুলো রেখে দিয়েছে যাতে সেফটি থাকে। আর হাঁটতে হাঁটতে রেস্ট দিচ্ছে। কোথেকে আসছে ভাই? কোথেকে? পান্ডুয়া?
কখন বাঁকুড়া কখন শুরু হয়েছে হাঁটা? রাত্রি 11টা? ও কবে? কালকে সকালে? আজকে সকালে শুরু হয়েছে? কোত্থেকে? শেওড়াফুলি ঘাট থেকে, তাই তো? আচ্ছা, সব শেওড়াফুলি ঘাট থেকে জল ভরে হাঁটা শুরু করেছে। এই যে 11টার সময় বেরিয়েছে, এগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, মানে এরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে যদি হাঁটা ঠিক মতো হাঁটা শুরু করে। মোটামুটি 3টে সাড়ে 3টের সময় তারকেশ্বরে পৌঁছে যাবে। আর বাবার কাছে যেতে গেলে তো কষ্টই হয়, দেখছেন তো সব গ্লাভস পরে আছে, পায়ের মধ্যে সব মোজা লাগিয়ে নিয়েছে যাতে কষ্ট না হয়। একটু পরে আরও কনজাস্টেড হয়ে যাবে, মানে প্রচুর প্রচুর দর্শনার্থীরা একটু পরে সব আসা শুরু করবে। মানে যত বেলা বাড়বে আস্তে আস্তে দর্শনার্থীদের ভিড় বাড়তেই থাকবে। এই যে আমি মোটামুটি ঢুকছি এই ডাকাতি কালীবাড়িতে, আপনাদের মন্দির দর্শন করাবো। এই যে মন্দির, এটা আছে মন্দির চত্বর। এখানে সব ভক্তরা মায়ের পুজো দিচ্ছে। এটা আছে নাট মন্দির, এখানে সব ভক্তরা বিশ্রাম নিচ্ছে। এই যে মায়ের মূর্তি দর্শন করুন। এখন যেহেতু প্রচুর ভিড় আছে ঢুকতে পারছি না। এইটা হলো মূল মন্দির, অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত এই মন্দিরটা। এই মন্দির আপনারা ঘুরে যেতে পারেন। যদি শুধু মন্দির ঘুরতে চান তাহলে সিঙ্গুর থেকে বা নসিপুর থেকে আপনারা চলে আসতে পারেন। আর তার ঠিক উল্টো দিকেই আছে একটি শিব মন্দির। এখানে আছে শিব মন্দির, ঠিক এই ডাকাতি কালীবাড়ির ঠিক উল্টো দিকেই দেখুন এখানে আছে শিব মন্দির। এখানেও ভক্তরা শিবের জল ঢেলে যায়। যাই হোক, আমি সিঙ্গুর থেকে ওখান থেকে হেঁটে হেঁটে আসলাম, আপনাদের ডাকাত কালীবাড়িও দেখিয়ে দিলাম। ভক্তরা এখান থেকে এই রাস্তাটা আবার গিয়ে মেন রাস্তার সাথে আবার যুক্ত হয়েছে। মোটামুটি অনেকটা এলাকা নিয়েই এই ডাকাতি কালীবাড়ি, এখানে আপনারা দেখতে পাবেন।
এখানেও ভক্তরা সব বাঁক রেখে দেয়, বাঁক রেখে বিশ্রাম নেয়। এই যে নাট মন্দির আছে, নাট মন্দিরে সব রেস্ট নিচ্ছে। আর এখানে বাঁক রাখারও জায়গা আছে। ওখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, পুরুষ মহিলা উভয় পক্ষেরই টয়লেটের ব্যবস্থা আছে। এখানে যারা পুজো দিতে চাইছেন তারা এসব ডালি পেয়ে যাবেন, এখান থেকে পুজোর সামগ্রী পেয়ে যাবেন মন্দিরের সামনে থেকে। এখানে ধূপ, মোমবাতি, মিষ্টি সব পেয়ে যাবেন, এখান থেকে নিয়ে আপনারা মাকে পুজো দিতে পারেন। আমি এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, যাচ্ছি আমাদের ভান্ডারার স্টলে, দেখি আমাদের ওখানে পুজো শুরু হয়েছে কি না। এখানে বিভিন্ন খাবারের দোকানও আছে, আপনারা এসে চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এইসব ভক্তরা আসছে এই ডাকাতি কালীবাড়ি মাকে পুজো দেবে, পুজো দিয়ে এখান থেকে আবার তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হবে। এখানে প্রশাসনিক ব্যবস্থাও আছে, প্রশাসনের বিভিন্ন স্টলও করা আছে এখানে। কারণ যেহেতু রাত্রে যাত্রীরা অনেক রাত পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করবে, তার জন্য সেফটির জন্য প্রশাসনিক ব্যবস্থাও এখানে আছে। এই যে ভান্ডার পুজো হয়ে গেছে, ভান্ডার দেওয়া শুরু হয়েছে। এই যে আমাদের মহাদেবদা আছে এখানে, ভান্ডার দেওয়া শুরু হয়ে গেছে। এখানে মিষ্টি আছে, ছোলা আছে, বিভিন্ন ধরনের ভান্ডার এখানে দেওয়া আছে। হ্যাঁ, বিস্কুট আছে, সব কিছু আছে। এই যে বাবুদা আছে। এখানে শিবের পুজো হয়ে যাওয়ার পর ভক্তিমূলক সঙ্গীতের মাধ্যমে নৃত্য পরিবেশন করা হয় ও বিভিন্ন ভক্তিমূলক শিবের সঙ্গীতও গাওয়া হয়। আস্তে আস্তে লোক সঙ্গম শুরু হচ্ছে, একটু পরে আরও কনজাস্টেড হয়ে যাবে। যত বেলা বাড়বে তত আস্তে আস্তে এখানে লোকের ভিড় বাড়বে। এখন দেখুন বেলা হয়েছে, এখন দর্শনার্থীদের ভিড় বাড়ছে, আস্তে আস্তে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। এরকম যত বেলা হবে তত দর্শনার্থী দেখা যাবে। Hare Nara, Krishna Hare, Shakti Hare.
জয় গুরু জয় গুরু। এখন সন্ধ্যে 6:30 বাজে, দেখুন কত ভক্তরা বাবার ধামে যাচ্ছে জল দিতে। যত রাত বাড়বে তত এরকম ভক্তদের ঢল নামবে। Oh